की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। যে কোনো ব্যক্তি যখন তার হৃদয়ে এমন ভাবনা আসে যে আমি ভগবত প্রাপ্তি করতে চাই, প্রিয়া প্রিয়তমকে প্রাপ্তি করতে চাই, তো প্রিয়া প্রিয়তম ওই ব্যক্তিকে তাকে প্রাপ্তির জন্যে রাস্তা খুলে দেয়। যখন কোনো ভক্তর হৃদয় দিয়ে কোনো ভাবনা আসে যে আমি শ্রীজিকে প্রাপ্তি করব, আমি শ্রীজির সেবাতে, নিত্য সেবাতে আমি করতে চাই, নিত্য সেবাতে প্রবেশ করতে চাই, এই যে ভাবনাটা কোনো ব্যক্তির ভিতরে আসা, বলছে এটাই হচ্ছে শ্রীজি তার ভিতরে এমন ভাবনাকে প্রকট করে তোলে। নিজে থেকে কখনো এমন ভাবনা কিন্তু আসে না। লাডলি যখনই তার দিকে আকর্ষণ করে তখনই সাধকের মনে ভাবনা জাগে আমি শ্রীজির সেবা করতে চাই, বিভিন্ন দিক থেকে শ্রীজির নিত্য লীলায় প্রবেশ করতে চাই। এমন ভাবনা তো কেবল শ্রীজি চাইলেই আসে ভিতরে। নিষ্কাম ভাবে কোনো ভিতরে সাংসারিক ব্যক্তি বস্তু স্থানের প্রতি আকর্ষণ হয়ে শ্রীজির কাছে আমরা নিজেরাই দেখেছি গুরুজিকে, যে বা দেখছি যতক্ষণ না আপনি ভিতর থেকে শ্রীজির শরণাগত, এই যে শরণাগত বলে, যদি আপনি দেখেন এটাও কিন্তু ভগবান আপনাকে শরণাগতি করাচ্ছেন। আপনি নিজে থেকে কিন্তু হতে পারবেন না, কারণ আমরা শরণাগত ভক্তের যে লক্ষণ, সে লক্ষণ আমরা শুনেছি। প্রত্যেকটা যা কিছু সৃষ্টিতে আপনি দেখছেন সবই কিন্তু প্রভুর ইচ্ছাতে হচ্ছে, কিন্তু যখন তাকে প্রাপ্তির ইচ্ছে কোনো, এই যে ভাবনা আসে না যে আমি, দেখবেন এই ভাবনা অনেকে ধূপ দ্বীপ পুষ্প অর্পিত করছে, কিন্তু তার ভিতরে এই যে ভাবনাটা, ব্যাকুলতা, ভগবানের জন্য অশ্রুবর্ষণ, বিরহ, এগুলো কেবল এই যে জিনিসগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু শ্রীজির কৃপাতেই, শ্রীজি চাইছে বলেই শ্রীজি এমন ভাব আমাদের হৃদয় প্রকট করে দেয়। কি বললাম? ধূপ দ্বীপ পুজো পুষ্প অর্পিত, এটা ভগবত প্রাপ্তির, এই সমস্ত কিছু এগুলো বাইরের ক্রিয়া, এগুলো করলেই যে ভগবত প্রাপ্তি হবে এরকম কোনো কিছু না। ভগবত প্রাপ্তি আপনার ভিতর থেকে, ভিতরের ভাবনা। এ অনেক উচ্চ স্তরের যে সাধু সন্ত বলেছেন যে আপনার ভাবনাকেও যে দিচ্ছেন, আপনার ভিতরে যে ভাবনা আসছে এটা কিন্তু আপনি ভাবছেন না, আপনাকে ভাবানো হচ্ছে।
আপনাকে এমন পরিস্থিতি, এমন সঙ্গ, এমন বাণী আপনার কানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনি শ্রীজিকে, শ্রীজির চরণে নিজেকে অর্পিত করে দেন। এটা করছেন কিন্তু পিছন থেকে শ্রীজি। এই জন্য বলছেন যে আমরা যখন যেভাবে, যখনই আপনি লাডলির জন্য কোনো সেবা করছেন, লাডলির নাম নিচ্ছেন, যে কোনো সেবাতে, যে কোনো লাডলির নাম উচ্চারণ করছেন, লাডলির ধামে আপনি বাস করছেন বা লাডলির বিভিন্ন রকম সেবাতে আপনি আছেন, বলছেন এগুলো কিন্তু কেবল আর কেবল শ্রীজির কৃপাতেই সম্ভব। আপনি চাইলেও আপনার ভিতরে আসবে না। গুরুজি তো বলেই থাকেন যে, আমরা অনেকবার সৎসঙ্গে শুনেছি যে যখন আপনি শ্রীজির চরণে একটি পুষ্প দিচ্ছেন, সেই পুষ্প ভগবান গ্রহণ করুক না করুক, লাডলি কিন্তু তাকে আগে গ্রহণ করে। আর বলছেন এই যে যত সেবা হয়, লাডলি যত সেবা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সেবা সহচরীগণ নিকুঞ্জে যখন, এমনিতেই আমি সেদিনকেও বলেছি, যারা সহচরী ভাবে নিজেকে, লাডলির সহচরী ভাবা, এটাও শ্রীজির কৃপাতে। নিজেকে শ্রীজির সহচরী মনে করা, পুরুষ নয়, স্ত্রী নয়, আমি শ্রীজির দাসী, আমি সহচরী, এই যে ভাবনাটাও কিন্তু, যে হৃদয় আসা, এটাও কিন্তু শ্রীজি আপনার ভিতর প্রেরণা, যে আমি শ্রীজি, এই যে ভাবনাটা, এটাই আসবে না। যে যত বড় উপাসক হন, সে লাস্ট পর্যন্ত এই কথাতেই আসবে যে আজকে যদি আমি ভগবানের নাম নিচ্ছি তো ভগবানের ইচ্ছেতেই। প্রথম যখন নবীন সাধক হবে, আমি এত করেছি, আমি অত করেছি, এত জপ করেছি, এত পুজো করেছি, কিন্তু ধীরে ধীরে যখন সেই সাধক কৃপা প্রাপ্তি হয়ে যায়, তখন তার ভিতরে আর আমি বলে কিছু থাকে না। বিভিন্ন রকম যে শ্রীজির সেবা হয়, ওই যে শ্রীজি নিকুঞ্জেও ওই যে সহচরী যে সেবা করছেন, যে কেউ পদ গায়ন, কেউ মৃদঙ্গ, হ্যাঁ, কেউ পুষ্প সেবা, কেউ যে শ্রীজির ভোগ, বিভিন্ন রকম সেবা, শৃঙ্গারের সেবা, শ্রীজির শৃঙ্গার, এই সেবাগুলো আপনি, এই যে যতদিন আপনি এই দেহে থেকে আপনি শ্রীজির সেবা করছেন, আপনি ভাব দেহেই কিন্তু আছেন, আপনি সহচরী। আপনি যখন শ্রীজির সেবা করছেন, আপনি কিন্তু আলাদা কেউ নয়, শ্রীজির দাসী মনে করে, নিজে শুধু মনে করা না, আপনি শ্রীজি আপনাকে গ্রহণ করে নিয়েছে এবং লাডলি আপনাকে গ্রহণ করে নিয়েছে, তার নিত্য লীলায়ও আপনি এই সেবা করবেন। আর যতদিন আপনি এই দেহে আছেন, ততদিনও আপনি যে সেবা আপনাকে গুরু দেবেন, সেই সেবাই আপনি করবেন। এই খুব খুব সূক্ষ্ম বিষয়, মানে এগুলো খুব ডিপ, ভিতর গভীর না গেলে এগুলো বোঝা অসম্ভব। এগুলো আমি বারবার বলি না যে কিছু না কিছু শ্রীজির অপার কৃপার বর্ষা তো আছেই এই দাসের ওপর, যে না চাইতেও আপনাকে যখন আপনি গ্রহণ, আপনাকে শ্রীজি করে নেবে, আপনি না চাইলেও আপনাকে সেই কাজ জোর করে করানো হবে। কে করাবেন? শ্রীজি করাবেন। কারণ শ্রীজি যাকে বেছে নিয়েছেন, লাডলি যাকে বেছে নিয়েছেন, স্বামিনী যাকে বেছে নিয়েছেন, সেই শুধু রাধা নাম নিতে পারে, সেই শুধু রাধারানীর সেবায় নিজেকে, আমি শ্রীজির দাস। মানে গুরুজির একবার লীলাতে আমি শুনেছিলাম যে যখন গুরুজি, বড় গুরুজির সেবা করতেন, গুরুজি তখন কিডনির রোগে খুব অসুস্থ, বড় গুরুজি মাধুগিরি করে পান ব্রজবাসীদের কাছে।
ডাল চাল যা পান সেটা দিয়েই কিছু বানিয়ে শ্রীজিকে প্রতিদিন সকালবেলা, সকাল হওয়া মাত্র ভজন আদি সবকিছু করার পর গুরুজিকে, বড় গুরুজি বলতেন যে যাও মাধবগিরি করে আনো ব্রজবাসীদের কাছে। এবং বড় গুরুজি যে স্থানে তিনার যে ভজনস্থলী, সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু সেখানে ভান্ডারা হয়। তো গুরুজির জ্বর, পীড়া শরীরে, মাধবগিরি করতে যেতেও মানে খুব কষ্ট। একদিন বড় গুরুজিকে বলেনও নি শ্রীমুখ থেকে, হৃদয় শুধু চিন্তন করেছিলেন যে কি দরকার আছে ডেলি ডেলি মাধবগিরি করার, পাশেই তো ভান্ডারা হচ্ছে, নিয়ে এসে ভোগ লাগিয়েও তো পেতে পারি। বলেননি মুখে, গুরুজির আদেশে চলে গেছেন, বড় গুরুজির আদেশে চলে গেছেন গুরুজি। মাধবগিরি করে আনার পর যখন গুরুজি বলছেন যে বড় গুরুজিকে সব, ধরুন যদি রুটি হয়, যে আটা মাখানো, সবজি যদি থাকে সবজিকে গুরুজি নিজেই শ্রীজির ভোগ নিজের হাতে বানাতেন বড় গুরুজি। সে দুটো রুটিও যদি হয় তিনি নিজের শ্রীজির জন্য নিজেই বানাবেন, সব করে দিতেন তিনারা, বড় গুরুজি নিজের হাতে বানাতেন। নিজের হাতে বানিয়ে বলছেন বড় গুরুজি যতক্ষণ না পাচ্ছেন, শিষ্য তো পেতে পারছে না প্রসাদ, না, যতক্ষণ না গুরুজি পাবে ততক্ষণ শিষ্য পাবে না, গুরুজির উচ্ছিষ্ট শিষ্য পাবে। তো গুরুজি যখন সকাল থেকে কোনো কিছু প্রসাদ না পাওয়া, মাধবগিরি করে আনার পর বড় গুরুজি সমস্ত শ্রীজির জন্য যে যা কিছুই হোক হওয়ার ভোগ করার পর তিনি এবারে শ্রীজির প্রসাদ পাওয়াবেন। ওই যে প্রসাদ পাওয়াবেন, ওই প্রসাদ পাওয়ানো আরতি দেখছেন, তিনাদের লীলা, আমরা তো এগুলো বুঝতে পারি না। গুরুজি বলছেন যে আমরাও মানে ভাবতাম যে কখন প্রসাদ পাবো, এই 4টে বেজে গেল, সকাল থেকে বিকেল 4টে বেজে গেল, এখনো অবধি হয়নি পাওয়া। কারণ মহাপুরুষগণ তাদের কখন খাবো আর না, তারা কখনো এই সমস্ত টাইম টু টাইম খেতে হবে, করতে হবে, এসব কিছু নেই। এখন দেরি হচ্ছে বলে গুরুজি এখন একটু ধারের দিকে গিয়ে তিনি একটু বারান্দার মতো এখানে পাশে একটু গিয়ে শুয়ে আছে। সাধু সন্ত কখনো দিনের বেলা ঘুমায়, মানে তিনারা কখনো ঘুমায় না, হ্যাঁ, যে যখন শুয়ে পড়লো ঘুমিয়ে গেল, এমনি শুয়ে আছেন, বলছে আমি তাকিয়েই আছি। যেমন হয় না অনেক সময় আমরা তাকিয়ে থাকি, কিন্তু আমরা এমন একটা ভাব দেহে পৌঁছে যাই যে আমরা পুরো সেই দৃশ্যটা দেখছি, কিন্তু আমরা জেগেই আছি, ঘুমাইনি, স্বপ্ন নয় কোনো। গুরুজি বলছেন আমি দেখছি বড় গুরুজি লাডলিকে খাওয়াচ্ছে, যে ভোগ বড় গুরুজি নিজের হাতে বানিয়েছেন সেই ভোগই থালায় সাজানো, একটু করে রুটি আর যে যা বানিয়েছে সেটা দিয়ে শ্রীজিকে পাওয়াচ্ছে। কোলে বসিয়েছে শ্রীজিকে পাওয়াচ্ছে। লাডলি বড় গুরুজিকে বলছে সাখী আমাকে আরো এইটা দাও, আমাকে ওইটা দাও, আমাকে আর ওইটা একটু, ওই কারি একটু দাও, ওই রুটি একটু দাও। গুরুজি দেখছেন, গুরুজি বলছেন আমি ঘুমাইও নি, স্বপ্নও নয় এটা কোনো, আমি যেন ওই যখন আমরা এরকম তাকিয়ে তাকিয়ে একটা অন্য চিন্তা করি, পুরো সামনের দৃশ্যটা হচ্ছে। তারপরে শ্রীজি গুরুজিকে বলছেন তুই কি ভাবছিস, আমার সখী তার নিজের পেট ভরার জন্য মাধবগিরি করেন। গুরুজি তখন বুঝে গেছেন, গুরুজি ধান করে উঠে পড়েছেন, বসে পড়েছেন। তখন তিনি বুঝতে পারছেন যে গুরুজির জন্য যে হৃদয় যে ভাবনাটা এসে গেছিল, সেটা লাডলি কিন্তু পুরোপুরি গুরুজিকে বুঝিয়ে দিলেন যে তোমার ভিতরের যে, কারণ
হৃদয়ে ভগবান প্রিয়া প্রিয়তম কিচ্ছু দেখেন না, আপনার একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে হৃদয়, আপনার ভাব, আপনার চিন্তা, ব্যাস। ভক্তি এটাই। বাইরে আমি বারবার বলেছি, বাইরে আপনি কিছু অনেক কিছু করছেন, কিন্তু ভিতরে আপনার চিন্তন অন্য না। ওই যে চিন্তন করেছেন গুরুজি, ওই চিন্তন শ্রীজি বুঝিয়ে দিলেন। মানে বড় গুরুজির, উনার বর্ণনা কি করব, উনাদের সাক্ষাৎ সহচরী এবং সাক্ষাৎ সবসময় শ্রীজির নিত্য সেবায় বিরাজমান। তিনি মাধুগিরি করছেন কার জন্য? শ্রীজি দেখুন নিত্য লীলায় প্রবেশ আছে কিনা, নিত্য লীলায় তিনি পাওয়াচ্ছেন। ওই যে অত সময় তিনি শ্রীজিকে পাওয়াচ্ছেন, শ্রীজি যতক্ষণ না শেষ করছেন খাওয়ার, তিনি যে পাওয়াচ্ছেন শ্রীজি, যতক্ষণ না সে, ততক্ষণ তো তিনি পেতে পাচ্ছেন না। ইনারা আমার গুরুজি আরো যে আদি অনেক যিনারা আছেন সেবায়, তিনারা দেখছেন যে গুরুজি কি দেখছে, কি করছে। গুরুজি উঠে পড়ে বসে পড়েছেন, তৎক্ষণাৎ বড় গুরুজির কাছে গিয়ে চরণ স্পর্শ করে বলছেন, আমাকে ক্ষমা করে দিন। বড় গুরুজি তো সবকিছুই জানেন। তিনি যে কথা শ্রীজি বলেছিলেন, সেই কথাটাই বড় গুরুজি বলছেন যে আমি মাধবগিরি আমার পেটের জন্য করি না। গুরুজি কিন্তু কোনো শব্দ উচ্চারণ করেন, শুধু চরণ স্পর্শ করে বলছেন আমাকে ক্ষমা করে দিন। কারণটা কি কিন্তু কিছু বলেননি। কি বলছে বুঝেছেন তো? সব সাক্ষাৎ নিত্য লীলায় প্রবেশ আছে। সাধারণ আমরা ভেবে নিই, ওই জন্য আমাদের চিন্তা ওই জায়গায় পৌঁছায় না, আমরা তাই বুঝতে পারি না। লীলায় আছেন না, তো তখন গুরুজি সেই দিন থেকে ওই জন্য বলেন যে ভাব দেহে আপনি পৌঁছে গেছেন। শ্রীজি এই যে রস উপাসনা, আপনার ভাবনা, আপনি যে ভাবছেন হৃদয় আমি নিত্যলীলায় সেবা করছি, আপনি সেবাই করছেন। যেমন অষ্টসখী নিকুঞ্জেও বিরাজমান, আর এখানে যখন বর্ষানাতে লীলার জন্য যখন লাডলিজু প্রকট হচ্ছেন, এখানেও অষ্টসখী, আমরা লাডলির যে যখন চরিত্র সব, লাডলির যে রাধারানীর যে আমরা চর্চা করি, যখন রাধারানীর কৃপাতে, সেখানে আমরা শুনেছি যে নারদজি যখন লাডলিকে দর্শন করতে যান, সেখানে অষ্টসখীকে আগে, সেই রকম সেখানে কিন্তু সেখানে লাডলিও আছেন, আর সেখানে নিকুঞ্জে লাডলি সহচরী অষ্টসখী সবাই আছেন, কিন্তু এখানেও আছে, বর্ষানাতেও আছে। গুরুজি সামনে, আপনার সামনে বসে আছেন, কিন্তু তিনি আছেন কোথায়? শ্রীজির সামনে, লাডলির সামনে। এই সমস্ত বিষয় বোঝার যে প্রথমেই বললাম না, এই সবকিছু বোঝার জন্য শ্রীজির ইচ্ছা চাই, না হলে আপনি আর যখনই আপনার ভিতরে কোনো অহংকার, আমি তো শ্রীজির সেবা করি, আমি তো শ্রীজির এত নাম জপ করি, আমি এটা করি বলছেন, তখন কিন্তু আপনি আপনার কিন্তু শেষে, কারণ সহচরীর এমন ভাবনা সাধারণত আসে না। যিনারা শরণাগত হয়, যিনারা নিজেকে শ্রীজির চরণে অর্পিত করে দিয়েছেন, দাসী সহচরী নিজেকে সবসময় শ্রীজির চরণের দাসী মনে করে, তিনারের ভিতরে সাধারণত এমন ভাবনা আসে না। কিন্তু যদি কখনো কোনো ভাবে এসে যায়, তখন কিন্তু ওই সেবা তাকে আর দেওয়া হবে। অহংকারের প্রবেশ, আমি এত দান করি, আমি এত জায়গায় এত কিছু করে এসেছি, আমি অমুক চড়িয়েছি, আমি অমুক দিয়েছি, এগুলো ভক্তিতে নয়। ভগবানকে কেনা গেলে তো তাহলে ভগবান কার পতি, কার নাথ? লক্ষ্মী, মা লক্ষ্মী যিনার চরণ সেবা করে, তো তিনার কি অর্থের প্রয়োজন আছে? না আপনার সোনার মুকুটের প্রয়োজন আছে? না আপনার মিষ্টির প্রয়োজন আছে? না আপনার মাখনের প্রয়োজন আছে? ভগবান তো আপনার ভাব দেখে, যে আপনি কতটা আপনার ভিতরে লাডলির
কতটা আপনার প্রিয়তমের প্রতি ভাব আছে ওটাই দেখেন। বলে না ভাবগ্রাহী জনার্দন, ভাব দেখেন ভগবান। আর শ্রীজি তো ভাবও দেখেন না। যখন তিনার কেউ একবার রাধার বাহু তুলে রাধা বলেছেন, তিনি তার উপর কৃপা করলেন। কেউ রাধা রাধা জপ করছে, তার ভগবত প্রাপ্তি নিশ্চিত, গুরুজি বলেছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের এখানে আর কোনো হাত থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই যে ব্যক্তি রাধা নাম জপ করছেন তার সামনে দেখুন সবকিছু তো ভগবান দেখছেন, পুরো সৃষ্টি ভগবানের। যদি ভগবান যখন আপনি পুরো ভগবানের সৃষ্টিতে ভগবান সবকিছু দেখাশোনা করছে, ভগবান সবার সবকিছু জানে, কত জন্ম হয়েছে, কত জন্মে কি করেছেন না করেছেন সবকিছু ভগবানের। কোনো কম্পিউটারের দরকার হয় না, কোনো জায়গায় কোনো কারোর দরকার হয় না, ভগবানের সবকিছু জানে। কিন্তু যখনই লাডলির শরণাপন্ন হয়ে যান, সেখানে কিন্তু ভগবান আর তার রেজিস্টার কোনো বার করতে পারে না। কারণ ভগবান নিজেই ওই ব্যক্তির সামনে দীন হয়ে যান। আমরা তো অনেকবার শুনেছি, দীন হয়ে যান, নিজেই হাত জোড় করে রাধা নাম শ্রবণ করে। কেন বলছেন মহাপুরুষগণ বৃন্দাবনে চলে যান, সব জায়গায় রাধে 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 রাধে, কি আছে? সব জিনিসেই জানবেন আপনি নাম জপ করছেন, সেবা করছেন, ভোগ পাচ্ছেন, আপনি যা কিছু করছেন সব কিছুই কিন্তু জানবেন শ্রীজি। আর আপনি যখন শরণাগত হয়ে গেছেন, আপনার জীবনেও যা যা ঘটবে সেখানেও আপনার কোনো কিছু চলবে না। বলেছিলাম না যে শরণাগত যখন হয়ে যাওয়ার পর আপনার কোনো ইচ্ছে আর আপনার জন্য যেটা ভালো হবে সেটাই শ্রীজি আপনার জন্য করবেন। আপনি হাজারো মাথা ঠুকলেও আপনাকে দেবেন না, কারণ ওতে আপনার অকল্যাণ। শ্রীজি জানে সব। বারবার আমি এই জন্য সবসময় আপনার সবসময় সৎসঙ্গে বলে থাকি যে দৈন্য হতে শিখুন। সবসময় এমন ভিতরে যেন ভাবনা স্বতঃ আসে যে আমি ভজন করতে পারছি না। যদি এমন ভাবনা হৃদয় থেকে আসছে, যেন ব্যাকুল, একটা দেখবেন ছটপট হৃদয়ের ভিতরে যেন একটা যেন যন্ত্রণা টাইপের হবে যে আমার ভজন হচ্ছে না, আমার দিন চলে যাচ্ছে, আমার মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, সেকেন্ডে নষ্ট হয়ে যাচ্ছে, আমি ভজন করতে পারছি না হৃদয় থেকে। কেন পাচ্ছি না? লাডলি তুমি দেখো, আমি তো আর ভজন করতে পারছি না, এবার যা করার তুমি দেখো। সবসময় কেউ যদি এরকম ভাবে, বা গুরুজি এমনও বলেছেন 5 মিনিট ছাড়া ছাড়া রাধা নামকে চিন্তন করো, 5 মিনিট ছাড়া ছাড়া রাধা নামকে চিন্তন করে, যে 5 মিনিট ছাড়া ছাড়া রাধা নামে চিন্তন করছে তাকে কোনোদিন নরক যেতে হবে না, এটা তো পাক্কা। নরক যেতে হবে না, এটা পাক্কা। অপার করুণাময়। এবং আমাদের যে গুরুজি বলেন যে আপনার জীবনে কি কি অনুভব, লাডলি অনেক রকম ভাবে আপনাকে অনুভব করায়, কিন্তু ওই অনুভব কারোর কাছে আপনি যেন না বলে ফেলেন যে কি কি রাধারানী স্বামিনীজু আমার উপরে কি কি ভাবে কৃপা করে কি কি জিনিস আমাকে বুঝিয়েছেন বা অনুভব করিয়েছেন, এটা যেন কারোর সামনে ভুলেও কোনোদিন না কেউ বলে ফেলে। কারণ যে লাডলির সহচরী হন, সে কখনো তার অনুভব, তার ভিতরের ভাব অন্য কারো কাছে প্রকাশ করে না। আর যে করে ফেলে তার ভিতরে অহংকারের জন্ম নেয়। এই কারণে অনুভবকে লুকিয়ে রাখতে হয়। শ্রীজি যা যা আপনার সঙ্গে করছে, আপনি বুঝতে পারছেন যে আমার সঙ্গে কি কি ঘটছে, আপনি বুঝতে পারছেন যে যেন মনে হচ্ছে শ্রীজি কিছু জাদুর একটা ছড়ি ঘোরাচ্ছে, যেটা আমার সামনে সব জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে।
আপনি দেখতে পাচ্ছেন সেটা কারোর সামনে আপনি যদি বলে ফেলেন তাহলে কিন্তু সেই অনুভব আর আসবে না। সেই যে আপনি যে বুঝতে পারছেন যে কি কি ঘটছে আমার সঙ্গে, এইসব জিনিসগুলো আমার সঙ্গে হচ্ছে, লাডলি আমার সঙ্গে স্বয়ং করছে, এগুলো বোঝা অনেক মাথার উপর দিয়ে চলে যাবে, না হলে অনেক গভীর বিষয়। সহচরী যিনারা হন তিনারা আপনার সঙ্গে কথা বলবে, আপনার মতো করেই থাকবে, তিনি কিন্তু বুঝতে দেবেন না যে তিনি কি বলছি না। বড় গুরুজিকে দেখবেন, আপনি বুঝতেও পারবেন না যে সাধারণ ভাইজি মহারাজকে দেখবেন একদম সাধারণ। হ্যাঁ 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 উনি, আপনি ওনাকে দেখলে একদম মানে আপনি বুঝতে পারবেন না যে এত বড় মহান সন্ত, রসিক সন্ত। গুরুজির গুরুজি মানে উনি কে বলছেন না, যে উনি যখন যান এরকম ছাতা সঙ্গে থাকে, ছাতা পাশে, লাডলির সঙ্গে আছে, নিত্য লীলায় প্রবেশ আছে, এই দেহে আছেন কিন্তু নিত্য লীলায় প্রবেশ আছে। এগুলো কখন হবে? এই যে সঙ্গ, সৎসঙ্গ শুনছেন, এবং প্রথমে বললাম না এগুলো সব শ্রীজির কৃপাতে হয়। এই জন্যে যিনারা এই রাধা নাম নিচ্ছেন অনেক 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 ভাগ্য, যদি বলি অনেক ভাগ্যশালী, ভাগ্যবান। আর লাডলির দিক থেকে যদি বলি তাহলে কৃপাবান। আপনার উপর লাডলি ভরে ভরে কৃপা করেছেন, তাই আপনার ভিতরে এমন ভাবনা আসছে, কেউ দানের মাধ্যমে, কেউ সেবার মাধ্যমে, কেউ ব্রজবাসের মাধ্যমে, বিভিন্ন রকম দিক থেকে, আর নাম জপের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে। এগুলো শুধু তার কৃপাতেই হয়। আপনার কোনো সামর্থ্য নেই যে আপনি এক মালাও জপ করতে পারেন যতক্ষণ না তিনি চাইবেন। ওই আমি একটা কথা সবসময় বলি না, কারণ আমিও বুঝেছি ওটা, রাধা কৃষ্ণ সবাই বলে, কিন্তু আমাদের দৃষ্টিটা থাকে ভগবান শ্রীকৃষ্ণের দিকে, কিন্তু আমরা আসল সত্য জানি না যে ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি কার দিকে থাকে। যখন গুরুজি কৃপা করলেন বুঝতে পারলাম যে আমি সবাই আগে ছোটবেলা থেকে রাধা কৃষ্ণ ছবিতে দেখানো হয়েছে, রাধা কৃষ্ণ স্বরূপে দেখানো হয়েছে, এই রাধা এই কৃষ্ণ দেখেছি, মুখে বলেওছি, কিন্তু রাধার নামের প্রতি যে একটা হৃদয় থেকে যে একটা রাধার নাম দেখলেই মনে হয় বাবা কি যেন একটা হৃদয়ের খুব কাছে, এক অদ্ভুত, সেটা কিন্তু আগে অনুভব হতো না। রাধা নাম নিলে হতো, যত গুরুজির চরণের কৃপার পর থেকে এমন ভাবনা আসছে যে রাধার নাম, আগেও তো রাধা নাম বলছি, কিন্তু আগেকার রাধা নাম নেওয়ার এখনকার রাধা নামের মধ্যে পার্থক্য আছে নাকি আপনারাই বুঝতে পারবেন। তাহলে এইগুলো আমরা আগেও নাম নিয়েছি, এখনো নাম নিচ্ছি, কিন্তু আগেকার নাম নেওয়া এখনকার নাম নেওয়ার মধ্যে পার্থক্য। নাম সবার কল্যাণ করছে, কিন্তু আপনি যখন এখন নাম নিচ্ছেন সেই নামের মহিমা, সেই নামের আপনি যখন উচ্চারণ করছেন, আপনি ভাবছেন, আপনি বুঝতে পারছেন যে আমি কি নিচ্ছি। এই জন্য বলছেন যে এই ভক্তিমার হৃদয়ের কানেকশন, যতক্ষণ না আপনার হৃদয় থেকে ভগবত নাম, ভগবানের প্রেম, ভগবানের সেবা, ভগবানের সব এই হৃদয় থেকে যতক্ষণ না আসছে, বাইরে আপনি যা কিছু করুন পূর্ণ আপনার হবে, কিন্তু যে সেবা, যে লাডলির সেবার কথা এখানে বলা হচ্ছে নিত্য লীলায়, এগুলো আপনি বুঝতেও পারবেন। এই জন্য বলছেন যে সব কিছুই ভগবত কৃপার প্রভাবেই হচ্ছে। নবীন তারা বুঝতে পারে না, যেখানে নবীন কি দেখুন না, 10 বছর 20 বছর ভজন করছেন, কিন্তু যান তার কাছে বসলেই সাংসারিক আলোচনা। এমনও অনেক আছে যে 10 বছর 20 বছর ভজন করছে, ভগবতের নাম জপ করছে,
কিন্তু তার কোনো উন্নতি নেই। উন্নতি নেই মানে আজও যদি আপনি তার কাছে বসে যান, সে কিন্তু ভগবতের নামের বদলে সে আপনাকে সংসারিক কথাই শোনাবে। কেন নাম তার প্রতি জাদু দেখায়নি? কারণ সে তার ভিতরে পুষ্ট আছে অহংকার, কোনো রস সে পাবেই না। হ্যাঁ, আমি নাম করছি, আমি করে নিচ্ছি পুণ্যের জন্য। পুণ্য তো সব, আপনি দান করুন আপনার পুণ্য, আপনি পুণ্য, আপনি ব্রত করুন আপনার পুণ্য। কিন্তু যে প্রাপ্তির কথা এখানে আলোচিত, সে প্রাপ্তি এগুলো তো হবে না। তার জন্য আপনাকে নাম উচ্চারণের মধ্যে অমৃত পান করতে হবে। আপনি নাম উচ্চারণ করছেন, আপনি এক একটা নাম উচ্চারণে আপনার যে ভিতরে যে আপনি যখন নাম উচ্চারণ করতে করতে যে আপনি যে রস আপনার ভিতরে যাচ্ছে, সেটা কিন্তু চরণামৃত হয়ে যাচ্ছে। এই জন্যই বলছি যে এগুলো বোঝার বিষয়। হৃদয় থেকে ভক্তিতে আসার চেষ্টা করুন, নিজেকে শ্রীজির চরণে এমন ভাবে অর্পিত করুন আপনার আর কোনো প্রশ্ন যেন না থাকে, এটা কেন, এটা কি করে করব, ওটা করব, এটা অপরাধ লেগে যাবে না তো, এটা করলে এটা ভুল হয়ে যাবে না তো। একজন সন্তকে বেছে নিন জীবনে, যিনার আদেশ আপনি মানবেন, গুরু বা যে কোনো সন্ত মেনে নিন। সেই গুরু বা সন্ত আপনাকে ইষ্টের দিকে আঙুল দেখিয়ে দেবে, কার নাম আপনি নেবেন, সেই নাম জপ করুন। এবং সন্ত বাণী সঙ্গে রাখবেন। সন্ত বাণী যদি সঙ্গে না থাকে, তবে কিন্তু আপনারও এই জায়গায় পৌঁছানো খুব কষ্ট। কারণ শ্রীজি কৃপা করেই তার রসিক সন্তজনের সঙ্গ দেয়, নাহলে আপনি রস চর্চা কি করে শুনবেন? তিনার সহচরী আপনাকে শোনাচ্ছে, এই যে শুনছেন, এগুলো কে শোনাচ্ছেন? শ্রীজি তার তার সখী সহচরীদের মাধ্যমে এই যে সবকিছু যে আমরা শুনেছি আমাদের গুরুজির শ্রীমুখ থেকে। আপনার জীবনে একজন সন্ত থাকা দরকার, গুরু থাকা দরকার। গুরু যদি না থাকে, যে কোনো সন্ত বাণী একজনের, সবাই পূজনীয়, কিন্তু আপনার হৃদয় থেকে যার সঙ্গে কানেক্ট হবে আপনি তার শুনবেন, আর কারো শোনার দরকার নেই। তিনারই পালন করুন, যা যা বলছেন সেগুলো মানুন। কারণ সব সন্ত বাণী একই, সবাই আপনাকে এই কথাই বলবেন, সংসার তার ছাড়ো, সংসারে মায়া ছাড়ো, অর্থের মায়া ছাড়ো, ঘরবাড়ির মায়া ছাড়ো, নাম জপ করো, সবাই একই বলবেন। কিন্তু শুনবেন একজনের, আপনার যাকে ভালো লাগে শুনুন, একজনের। তিনার বাণী অনুযায়ী চলুন, সবাই সব সন্ত ভগবানকে প্রণাম করুন, শুনবেন একজন। খুব সৎসঙ্গ শুনুন, যে গুরু বা সেই সন্ত যে যে গ্রন্থ আপনাকে স্বাধ্যায় করতে বলবে সেগুলো স্বাধ্যায় করুন, ভগবত প্রাপ্তি আপনার নিশ্চিত হয়ে যাবে। যদি আপনি তিনার বাণী অনুযায়ী চলেন, শ্রীজি তো আপনার উপর কৃপা করেছেন, তাই জন্যই তো আপনাকে সন্ত সঙ্গ দিয়েছেন, যাতে আপনি ভক্তিমার্গ যে আপনার ভিতরে ঘুমিয়ে গেছে সেকে জাগিয়ে দিলেন শ্রীজি সৎসঙ্গের মাধ্যমে। আপনি সবকিছুই জানতেন, কিন্তু আপনার ভিতরে লোকানো ছিল, সেই লোকানো জিনিসের পর্দাটাকে সরিয়ে দিলেন কি সৎসঙ্গ, যার পরে আপনি কিন্তু সব জানেন। তাই রসিক সঙ্গ, যে গুরু সন্ত একজনের বাণী জীবনে রাখবেন, যে বাণীকে আপনি মানবেন। নাহলে ইনার একটু শুনলেন, তিনার একটু শুনলেন, এতে কি হবে? আপনার মন চঞ্চল হবে। একজনের শুনুন, হৃদয় থেকে তিনাকেই মানুন, চলুন আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। শ্রী রাধা বল্লভ লাল, শ্রী হরিবংশ।